হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একদম ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম। কদিন যাবতই আমি অনেক সকালেই ঘুম থেকে উঠছিলাম। ব্লগ তো সেভাবে করা হয়নি সেই ভোরবেলা। তা আজকে একটুখানি ভাবলাম মোবাইলটা নিয়ে বসি। তো ঘুম থেকে উঠে সবার প্রথম বাচ্চাটাকে একটু আদর করছিলাম। ছেলে আমার কাছেই শোয়, তো ওকে একটুখানি আদর করে নিচ্ছিলাম। কারণ ওর আমার ওই আলো জ্বালা দেখে ঘরের ওরও একটু একটু ঘুম ভেঙেই গিয়েছিলো, জল জল করে চেঁচাচ্ছিলো। তো ওকে একটুখানি জল খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আবারও। তারপর আমি নিয়ে বসে পড়েছিলাম গদীপ যাবো, যেটা আমি করছিলাম সেটা হচ্ছে আমি একটু পড়তে বসেছিলাম। তোমরা সবাই হয়তো শুনে থাকবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে পিএসসির একটি ফুড এসআইয়ের পরীক্ষা ডেট অ্যানাউন্স হয়েছিল। সবার মতো আমিও ফর্ম ফিল আপ করেছিলাম। 2022 সালেই ফর্মটা ফিল আপ হয়েছিল। 2024 সালে আজকে এসে পরীক্ষা হবে। 2 বছর বাদে প্রায় পরীক্ষা হচ্ছে। তো যাই হোক, পরীক্ষা তো হচ্ছে, এটাই আমি অনেক খুশি আর কি। যাই হোক, দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, বেলা 12টা বেজে যায় ঘড়িতে। তো আমি তাড়াতাড়ি করে এসে মায়ের ভাতটা রান্না হয়ে গিয়েছিলো, তো কতগুলো মাছ ভেজে নিলাম। শনিবার ছিল, আমাদের বাড়িতে সেভাবে মাছ রান্না হয় না শনিবার দিনকে, কিন্তু আমি আর বাচ্চারা মাঝে মাঝেই খেয়ে থাকি। তো আমি ঠিক করলাম মাছ ভাজাগুলো দিয়ে ভাতটা খেয়ে আলু সেদ্ধ দিয়ে নিজেও খাবো, বাচ্চাগুলোকেও খাওয়াবো, তারপরেই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। তাই কাজ। কিন্তু বেরোনোর সময় হলো সমস্যা। এই যে পুচকুগুলো, তারা আমাকে সেজেগুজে বেরোতে দেখে প্রচণ্ড কান্না জুড়ে দিয়েছিল, কিন্তু কিছু করার নেই। অনেক তাড়াতাড়ি করে বেরোচ্ছিলাম। যদিও আমার খুব কাছেই সিট পড়েছিল, কিন্তু তবুও ট্রেনের টাইমিং প্লাস হচ্ছে রাস্তাঘাটে ভিড় থাকতে পারে, সব নিয়ে খুব টেন্স ছিলাম। পরীক্ষা নিয়ে যতক্ষণ না টেনশন ছিলাম, আমি তার থেকে বেশি টেনশনে ছিলাম পরীক্ষার হলে পৌঁছাতে পারবো কি না। বহুদিন বাদে একটা পরীক্ষা ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়ে দিতে যাচ্ছিলাম, তাই খুব টেনশন বেশি হচ্ছিলো। অটোর লাইনে গিয়ে দেখলাম বিশাল লম্বা একটা লাইন। আবার তো আমার টেনশন হতে লাগলো যে পৌঁছাতে পারবো কি না। তো আমি হুগলি স্টেশনে নেমেছিলাম। সিটটা আমার যদিও চুচড়োয় পড়েছিল, কিন্তু একটা নিয়ারেস্ট লোকেশন হুগলি থেকে ছিল, সেই জন্য হুগলি স্টেশনে এসে অটো ধরছিলাম। আর অটো স্ট্যান্ডে এরকম লম্বা একখানা বিশাল লম্বা লাইন ছিল, আর অটো মোটামুটি ছিল, এমন নয় যে ছিল না, ডিফারেন্স জায়গা যাওয়ার জন্য। এবার দেখো, প্রত্যেকটা স্কুলে এতটাই পরিমাণে ভিড় হয়েছিল, দেখে তো আমার চক্ষু চড়ক আছে। এত ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, তার উপর আমার 3rd শিফটে পরীক্ষা হচ্ছে, আগে আরও 2টো শিফটে পরীক্ষা হয়েছে। অটো থেকে নেমে বেশ খানিকটা হেঁটে গিয়ে আমার স্কুলটায় পৌঁছতে হলো। এখান থেকে টোটো করাই যেত, প্রায় মিনিট 10 মতো টাইম লেগেছিলো। তো কিন্তু আমার কাছে অনেক অঢেল সময় ছিল, আমি ভাবলাম হেঁটে হেঁটেই পৌঁছে যাবো। তাই টুকটুক করে হাঁটা পায়ে যাচ্ছিলাম, আর লোককে জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেছিলাম স্কুলটার কাছে। তো স্কুলের কাছে গিয়ে দেখলাম অনেক ক্যান্ডিডেট ভেতরে ঢুকেছে, কেউ কেউ বাইরে দাঁড়িয়ে আছে। স্কুলে বেশ ভালো রকমভাবে চেকিং চলছে। বেশ খুশি হলাম চেকিং দিচ্ছে দেখে, যে পরীক্ষাটা বেশ ভালো রকমভাবে টাইট শিডিউলে করা হচ্ছে। তো আমার স্কুলে সিট পড়েছিল এখানে বিনোদিনী গার্লস বলে একটি স্কুল আছে চুঁচুড়ায়, সেখানে। পরীক্ষা দিয়ে এসে একদম ক্লান্তভাবে ট্রেনে এসে বসলাম। মাঝখানে কোনো ব্লগ বা ফটো আমি তুলিনি। তারপরে দেখো, চন্দননগরে নেমে হেঁটে হেঁটে টুকটুক করে বাড়ি চলে এলাম। এটাই ছিল আজকে আমাদের সারাদিনের রুটিন। তোমাদের কার কার কেমন পরীক্ষা হলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। টাটা।